দেখো, ওয়ার্ল্ডে স্পোর্টিং ইভেন্টের তো অভাব নাই, অনেক অনেক আছে, ভুরি ভুরি আছে। কিন্তু গতকাল রাতের বেলা যখন অ্যাজ আ ফুটবল ফ্যান আমরা ওয়ার্ল্ড কাপের ড্রটা গ্রুপ স্টেজে কে কার এগেনস্টে খেলতে যাইতেছে সেইটা দেখে ফেলছি। উই আর অলরেডি ইন দ্যাট প্রি হাইপ, যে ভাই মাথার মধ্যে এখন টেনশন উঠে গেছে যে কি হইতে পারে, কি হইতে যাইতেছে, আর ওয়ার্ল্ড কাপটা কে নিতে যাইতেছে। এসব কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাট বিফোর এনিথিং অ্যান্ড এভরিথিং, লেটস টক অ্যাবাউট দিস, যে ভাই অন্যান্য ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপটা কোন কোন অ্যাঙ্গেলে ডিফারেন্ট হইতে পারে। সি, আগে ওয়ার্ল্ড কাপে হচ্ছে গিয়ে 32টা টিম থাকতো, এখন সেটা বেড়ে আমরা দেখতে পারতেছি যে 48টা টিম খেলতেছে। সেখানে আগে রাউন্ড অফ 16 হইতো, এখন আমরা রাউন্ড অফ 32 দেখতে পারতেছি। আগে যেখানে আমরা 60টা 65টা এর মাঝখানে গেম দেখতে পারতাম, এখন আমরা 100টার বেশি গেম দেখতে পারবো। সো অ্যাজ আ ফুটবল ফ্যান, আই এম ভেরি হ্যাপি ফর ইউ, আই এম ভেরি হ্যাপি ফর মাই সেলফ, যে ভাই ওয়ার্ল্ড কাপটা বেশিক্ষণ চলবে, আমাদের মজাটা বেশিক্ষণ লাগবে, উই আর গানা গেট এন্টারটেইন সো মাচ। কিন্তু এই জিনিসটাও আছে যে ভাই ওয়ার্ল্ড কাপের আগে গ্রুপ স্টেজের টাইমে আমরা যেসব জিনিসপত্র চিন্তা করতাম যে আমাদের গ্রুপ অফ ডেথ থাকবে দুইটা, যেটা কিনা আমরা গত ওয়ার্ল্ড কাপে দেখছি জাপানকে, জার্মানিকে, তারপর হচ্ছে গিয়ে স্পেনকে সেম গ্রুপে খেলতে, যেখানে কোস্টারিকাও ছিল। একটা সলিড গ্রুপ, যে কে কখন কোন দিক দিয়ে বের হবে উই ডোন্ট নো। গত ওয়ার্ল্ড কাপে এরকমও একটা সিচুয়েশন হয়ে গেছিল যে জার্মানি আর স্পেন বাদ চলে যাবে, অন্য দুইটা দল উপরে উঠবে, কিন্তু আলটিমেটলি সেটা হয় নাই। ওই যে গ্রুপ স্টেজের এক্সাইটমেন্টটা, সেটা এইবারের গ্রুপগুলোতে তেমন একটা নাই। মোর অরলেস আমরা যত বড় টিমই সাপোর্ট করি না কেন, সবগুলা টিমই একটা কমফোর্টেবল পজিশনে আছে দ্যাট দে আর গোনা গো থ্রু। বাট দেন এগেন, এই ওয়ার্ল্ড কাপটা আমি প্রিটি শিওর যে শুধুমাত্র ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্পোর্টিং শো হইতে যাইতেছে না, দিস মাইট গেট আ রিয়ালিটি শো। এরকম হয়েও যেতে পারে, কারণ গতকালকে ড্র যেখানে আমরা দেখতাম যে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার মধ্যে হওয়ার কথা, ইট ওয়েন্ট লং, ইট ওয়েন্ট লং উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পারফরমেন্সেস, যেটা কিনা ফুটবলের সাথে এনজয় করি আমরা, বাট দেন এগেন অ্যালাইন করতে চাই না, কারণ উই ওয়ান্ট নো দ্য কোর অফ ইট। এখন গতকালকে রাতের বেলা যেই ড্রগুলো আমরা দেখতে পারছি, ভাই দেয়ার আর চান্সেস দ্যাট দ্য গোটস ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড লিওনেল মেসি মাইট ফেস দেমসেলফ ইন দ্য কোয়ার্টার ফাইনাল। ভাই তুমি চিন্তা করতে পারতেছো, এটা তো ওয়ার্ল্ড কাপে, যে কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনালের চেয়েও বড় একটা গেম, যে পর্তুগাল আর্জেন্টিনা যারা কিনা এতদিনে ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে কোনোদিনই ফেস করে নাই এই দুজন থাকাকালীন অবস্থায়, তারা তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে ফেস টু ফেস হইতে দেখতে যাইতেছে। ফ্যানরা কি পরিমাণ উদ্গ্রীব থাকবে, তোমার সোশ্যাল মিডিয়া কি পরিমাণ এক্সাইটেড থাকবে, দের ইজ নো ক্লু লিটারেলি। এই জিনিসটা যদি হয়ে যায় যে কোয়ার্টার ফাইনালে ইদার মেসি বাদ যাবে, নাহলে রোনালদো বাদ যাবে একে অপরের এগেইনস্টে খেলে, আর ওইটা সবাই সবকিছু বন্ধ করে দিয়ে দেখবে না। সি, এই ওয়ার্ল্ড কাপটা আমার কাছে, তোমার কাছে, আমাদের সবার কাছে স্পেশাল হওয়া উচিত, জাস্ট বিকজ অফ দিস, যে ভাই আমরা এই যে দেখি না অলিম্পিকে 400 মিটার রানে যে একজন আরেকজনকে ব্যাটন পাস করে, এই ওয়ার্ল্ড কাপটা অনেকটা সেটার মতনই। কারণ এই ওয়ার্ল্ড কাপে আমরা প্রিভিয়াস জেনারেশনের সাথে দেখতে পারবো নতুন জেনারেশনও, আর নতুন জেনারেশনকে ওই ব্যাটনটা পাস করা হচ্ছে। ঠিক আছে, এই ওয়ার্ল্ড কাপে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি সহ আরো অনেক প্লেয়ার রিটায়ারমেন্টে চলে যাবে। উই মাইট সি নেইমার জুনিয়র অ্যাভেইলেবল, সে যদি ফিট থাকে, সে সান্তোসের হয়ে লাস্ট গেমের মধ্যে হ্যাটট্রিক করছে, সে যদি ফিট থাকে ব্রাজিল তাকে নিতেও পারে, এটা তারও লাস্ট ওয়ার্ল্ড কাপ হইতে পারে। এই সব কিছুর পরে উই আর গোনা সি আর্লিং হালান্ড, উই আর গোনা সি কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবালে, ডিজেরি ডুইয়ে, লামিন ইয়ামাল, অ্যান্ড আ লট অফ প্লেয়ার্স, যারা কিনা ওই দিকেই হচ্ছে গিয়ে ফুটবলটাকে নিয়ে যাবে, যে উই স্টে এক্সাইটেড। কারণ আলটিমেটলি আমি প্রিটি শিওর যে আমাদের আগের জেনারেশন, সাপোজ মাই প্রিভিয়াস জেনারেশন, যারা কিনা মেসি রোনালদোকেও দেখছে, দে মাইট সি দিস ওয়ার্ল্ড কাপ যে আচ্ছা ঠিক আছে মেসি রোনালদো আছে আমি দেখি, কিন্তু ওই যে কন্টিনিউয়াসনেসটা আমি দেখবো, বিকজ আই লাভ কিলিয়ান এমবাপ্পে, আই লাভ ফেদেরিকো ভালভার্দে, যে কিনা উরুগুয়ের ক্যাপ্টেন। ঠিক আছে, আমি দেখবো তাদেরকে নেক্সট ওয়ার্ল্ড কাপে, কিন্তু আমার প্রিভিয়াস জেনারেশন নাও দেখতে পারে যে ভাই মজা হচ্ছে না। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সেলেবল বলি, মার্কেটিং বলি, আর যাই বলি না কেন, এই ওয়ার্ল্ড কাপে অনেক কিছু হওয়ার চান্স আছে, অনেক কিছু আমাদের দেখার চান্স আছে। দেখো, এই ওয়ার্ল্ড কাপে যতগুলো গ্রুপই হয়েছে না কেন, আমরা একটা একটা করে যাব। আমরা গ্রুপেতে দেখতে পারবো যে সাউথ আফ্রিকা আছে, মেক্সিকো আছে, কোরিয়া আছে, অ্যান্ড দেয়ার ইজ আনাদার টিম যারা কিনা কোয়ালিফাই করবে উয়েফা প্লে অফস থেকে। এখানে ডেনমার্ক করতে পারে, সেটা চেক রিপাবলিক করতে পারে, আয়ারল্যান্ড করতে পারে। আমরা যদি বলতে চাই যে ভাই এর মাঝখানে আমি কাকে দেখি যে যারা কিনা গো থ্রু করতেছে, সি মেক্সিকো লাস্ট ওয়ার্ল্ড কাপে দেয়ার ওয়াজ দিস এক্সপেকটেশন ফ্রম দেম, যাচ্ছে ঠিক আছে দে মাইট প্লে গুড ফুটবল, তারা আন্ডার রেটেড থাকতে পারে, আন্ডারডগ হইতে পারে, কিন্তু দে ডিডেন্ট ডু
ওয়েল ইনাফ। আর মেক্সিকো আর সাউথ আফ্রিকার গেমটা দিয়ে যেহেতু স্টার্ট হচ্ছে, ইট অলরেডি ব্রিংস দ্যাট ভাইব ব্যাক যে ভাই 2010 সালের ওয়ার্ল্ড কাপে আমরা এরকমই কিছু একটা দেখতে পারছিলাম। তো সেই জায়গায় মেক্সিকো এই ওয়ার্ল্ড কাপে কেমন করতেছে এবং তারা স্ট্রাকচারালি কিভাবে আগাচ্ছে, দ্যাট ইজ আ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট, ঠিক আছে। কিন্তু যখন আমি দেখতে পারতেছি হিউম্যান সনের কোরিয়া আছে এই জায়গায়, অফকোর্স আই মাইট থিঙ্ক অ্যাবাউট যে ভাই দুইটা টিম যদি কোয়ালিফাই করে, আই উইল লেট সাউথ আফ্রিকা গো অ্যান্ড আই উইল প্রিফার টু গো উইথ কোরিয়া অ্যাট টপ। তার সাথে সাথে হচ্ছে মেক্সিকো যাচ্ছে। অ্যান্ড যদি 3 নাম্বার পজিশনের কথা বলি, সি আমি অ্যাজ আ ফুটবল ফ্যান, আমি যেহেতু আয়ারল্যান্ডের লাস্ট গেমটা দেখছি, আমি হাইলি চাবো যে আয়ারল্যান্ড ওয়ার্ল্ড কাপে ঢুকুক এবং থার্ড পজিশনটা তারাই নিক। আমি জানি দের ইজ ডেনমার্ক, আমি জানি দের ইজ চেক রিপাবলিক, বোথ অফ দেম আর স্ট্রং টিমস, বাট দেন এগেন আমি চাইতেই পারি, ঠিক আছে। লেটস টক অ্যাবাউট গ্রুপ বি, যে ভাই গ্রুপ বিতে কি হইতেছে, যেখানে গ্রুপ বিতে আমরা দেখতে পারতেছি গত ওয়ার্ল্ড কাপের হোস্ট, এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য হোস্ট কাতার আর ক্যানাডাকে আমি সেম গ্রুপের মধ্যে দেখতে পারতেছি, অ্যালং উইথ সুইজারল্যান্ড, যেখানে প্লে অফ এ থেকে আরেকটা টিম আসতে পারে। অ্যান্ড এই টিমগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি চান্সেস হচ্ছে গিয়ে ইতালিরই আছে। দেখো ক্যানাডা এই যে গ্রুপটা পাইছে, দিস গ্রুপ ইজ প্রিটি মাচ সেট যে ভাই ক্যানাডা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতেছে। কিভাবে আমি বলতেছি এই কথাটা, সাপোজ উই ক্যান টক অ্যাবাউট সুইজারল্যান্ড, উই ক্যান টক অ্যাবাউট দ্য আদার টিম যারা কিনা হচ্ছে গিয়ে প্লে অফ খেলে আসতেছে, যেখানে মোস্ট প্রবলি ইতালি হওয়ার চান্স আছে। সো দিস টিমস আর স্ট্রং ইনাফ। কিন্তু ক্যানাডার সাথে যদি আমি এখন সুইজারল্যান্ডকে হোম গ্রাউন্ডে খেলাই, ক্যানাডা অফকোর্স গোনা হ্যাভ দ্যাট আপার হ্যান্ড, হ্যাভ দ্যাট ক্রাউড এক্সপিরিয়েন্স, যেটা দিয়ে তারা কিনা সুইজারল্যান্ড বলি, কাতারকে বলি বা অন্য যে কোনো টিমকে বলি ডমিনেট করার চেষ্টা করবে। তো সেই হিসাবে আই সি ইতালি কামিং এট টপ। যদি তারা কোয়ালিফাই করে, ইতালি কামিং এট টপ অ্যালং উইথ ক্যানাডা এট সেকেন্ড, তারপর হচ্ছে গিয়ে সুইজারল্যান্ডকে আমি দেখবো। কারণ এই জায়গায় ক্যানাডার ওই হোম অ্যাডভান্টেজটা আছে, যেখানে তারা সুইজারল্যান্ডকে হচ্ছে গিয়ে একটা বাজে রাশের মধ্যে নিয়ে যেতে পারে। তো এই জিনিসটার পরে যদি আমরা গ্রুপ সির দিকে আগাই, সি দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রুপ। এই ওয়ার্ল্ড কাপে যতগুলা গ্রুপ আছে এর মাঝখানে সবচেয়ে টাফ গ্রুপগুলোর মধ্যে একটা হচ্ছে কি গ্রুপ সি, যেখানে আমরা দেখতে পারতেছি যে ব্রাজিলের অপোনেন্ট আসতেছে মরক্কো গত ওয়ার্ল্ড কাপে। আমি তো জানি যে বুকের মধ্যে এই জায়গাটাতে কষ্টটা কেমন লাগছে যখন মরক্কো ফুটবলটা খেলছে আমাদের এগেইনস্টে। মরক্কো ইজ দ্যাট সলিড অফ আ টিম, যারা কিনা রিজিড, যারা কিনা এক্সপ্রেসিভ, অ্যাগ্রেসিভ, সেই টিম যারা কিনা পর্তুগালকে গত ওয়ার্ল্ড কাপে হারায়। প্লেয়ার্স লাইক আশরাফ হাকিমি, মানে আশরাফ হাকিমি গত 2 বছরে যেই রকম ডেভেলপ করছে, আই ক্যান টোটালি সে ওয়ার্ল্ডের টপ 5 ফুলব্যাকসের মধ্যে হাকিমি ইজ ওয়ান অফ দ্যাম, ইভেন টপ 3 ইজিলি হি গেটস ইন। তো সেই জায়গায় ব্রাজিল, যেখানে কার্লো আনচেলত্তি ইজ ট্রাইং টু ব্যালেন্স দ্য টিম। কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত ব্রাজিলের জন্য যা যা বলছে সেগুলা করছে, ঠিক আছে। যে সে সিস্টেম্যাটিক চেঞ্জ আনবে, সে প্লেয়ারদেরকে ফ্লেয়ার দিবে। কারণ ব্রাজিলের খেলাটা তো এইরকম না যে ভাই ব্রাজিল মোরলেস এই ওয়েতে যাচ্ছে যে তার একটা সেট থিওরিতে গেম ফুটবল খেলতেছে। ব্রাজিলের খেলা অনেকটা ফ্রিডমের মতো, যে প্লেয়াররা নিজেদের ফ্রিডম ওয়াইজ ফুটবল খেলবে। তো সেই জায়গায় আমি যখন দেখতেছি যে ব্রাজিলের এগেইনস্টে মরক্কোর গেমটা আছে, অফকোর্স আই এম গোনা সি দ্যাট, আই উইল বি ডিলাইটেড টু সি দ্যাট ব্যাটেল বিটুইন আশরাফ হাকিমি অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র গ্রুপ স্টেজের মধ্যে। দিস ইজ গোনা বি ওয়ান অফ আ কাইন্ড ব্যাটেল, যেখানে লেটস হোপ ফর দ্য বেস্ট, যে দুইজনই যাতে দুইজনের বেস্ট ফর্মে থাকে, সো দ্যাট দে ক্যান হ্যাভ আ প্রপার ব্যাটেল, ঠিক আছে। এই গ্রুপের মধ্যে আরো আছে স্কটল্যান্ড। আর স্কটল্যান্ডের কথা যখন আমি বলতেছি, অফকোর্স উই হ্যাভ টু টক অ্যাবাউট ওয়ার্ল্ডে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স, স্কট মিকটমিনে। ভাই স্কট মিকটমিনে যেই প্যাটার্নে স্কটল্যান্ডকে লিড করতেছে, দ্য ওয়ে দে আর পুশিং থ্রু, আই সি দেম কোয়ালিফাইং। দেখো এই জিনিস আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড কাপের এই ভার্জনটাতে হচ্ছে গিয়ে টপ 2 টিমস, ধরো 12টা গ্রুপের মধ্যে টপ 2 টিমস কোয়ালিফাই করার পরেও আরো 8টা টিম থার্ড প্লেস থেকে কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো যারা যারা থার্ড হইতেছে, 12টা টিম থার্ড হচ্ছে, এর মধ্যে যেই 8টা টিম হচ্ছে গিয়ে টপ থার্ড টিম, তারা কোয়ালিফাই করবেন। আই সি স্কটল্যান্ড গোয়িং থ্রু, এবং এই চান্সও আছে যে তারা স্কটল্যান্ড হচ্ছে কি মরক্কোকে একটা ভালো ফাইট দিতে যাইতেছে। এই জায়গায় স্কেপগোট হাইতি হয়ে যাচ্ছে, বাট দেন এগেন হাইতির জন্য আমার হাততালি, কারণ এরকম একটা গ্রুপ থেকে বের হওয়া ফর দেম ইজ ভেরি টাফ। বাট দেন এগেন আই সি ব্রাজিল এট টপ, I see Morocco at second and I see Scotland at third. কিন্তু এখানে বি আর সি এর মাঝখানে 2 আর 3 এর মাঝখানে একটা ক্যাচার লেগেও যেতে পারে। লেটস সি যে তাদের জন্য কি হয়। আমরা যদি গ্রুপ ডি তে ঢুকি, আমি আলাপ আলোচনাটা আমি আবারও করব যে ইউএসএ ইজ গোয়িং টু প্লে এগেইনস্ট প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এন্ড ওয়ান অফ দ্য টিমস প্লে অফ সি থেকে যারা কিনা আসতেছে উয়েফা প্লে অফ সি, যেখানে টার্কি আছে সবচেয়ে শক্তিশালী অপোনেন্ট, এবং টার্কি হয়তো মোস্ট প্রবাবলি থ্রু করতেছে। ওখানে ইয়েলদিজ আছে, ওখানে আর্দা গুলের আছে,
চালানোলু আছে, মানে যারা মাল্টিপল প্লেয়ার্স যারা কিনা টার্কিকে নিয়ে আসতে পারে। বাট দেন এগেন তুমি যদি চিন্তা করতে যাও, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউএসএ অ্যান্ড টার্কি, এই চারটা টিম থেকে যেই কোন কোন টিম আমার প্রিফার করতে হবে, অফকোর্স আই সি ইউএসএ গোয়িং থ্রু, আই সি ক্লিয়ারলি যে ইউএসএ গোয়িং থ্রু। অ্যান্ড এটা যদি স্ক্রিপ্টও হয়, দিস ইজ আ ভেরি ওয়েল রিটেন স্ক্রিপ্ট, যেটা কিনা নিজেদের বেনিফিটসেও বানানো হয়েছে যদি ইউএস এর কথা আমি চিন্তা করতে যাই। কারণ এটা পুরাটা তো আমি দেখলাম, কারণ আমরা যদি ড্রয়ের টাইমে চিন্তা করতে যাই, সবচেয়ে বেশি লাইমলাইট তো ট্রাম্পই খাইছে, রাইট? তো সেই জায়গায় আমি দেখতে পারতেছি যে এখানে ইউএসএ ইজ গনা হ্যাভ আ ভেরি সফট গ্রুপ আদার দেন দ্য আদার ওয়ান্স। সেই হিসাবে দিস ইজ ভেরি মাচ ফেয়ার। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা হইতে যেতেছিল, এটা প্রেডিক্টেবল ছিল। সো ইউএসএ এই জায়গায় প্যারাগুয়ের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে, টার্কির এগেনস্টে খেলতে পারে যদি টার্কি কোয়ালিফাই করে। আর সেখানে থেকে আমি দেখতেছি ইউএসএ, টার্কি অ্যান্ড প্যারাগুয়েকে আপার হ্যান্ডটা পাইতে মেবি ইউএসএ ইজ গোয়িং ফার্স্ট। টার্কি এই জায়গায় একটা ঝলক দেখাই দিতে পারে। প্যারাগুয়ে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে দে ক্যান হ্যাভ দ্যাট উইন এগেইনস্ট অস্ট্রেলিয়া। দেখা যাক যেটা কি হয়, বাট ইউএসএ অ্যাট দ্য টপ। আমরা যদি গ্রুপ ই এর দিকে যাই, যেটা কিনা আমার কাছে মনে হইতেছে যে একটা ভালো ব্যাটেল আমরা দেখতে পারবো। গ্রুপ ই এর মধ্যে আমরা দেখতে পারতেছি চারটা টিম, যেখানে কোতে দি ভৈরে আছে, জার্মানি আছে, ইকুয়েডর আছে, আর কুরাচাও আছে। জার্মানিতে এখন যেই রকম যেই ধরনের সিচুয়েশনই চলতেছে না কেন, বাট আই এম ভেরি মাচ হোপফুল অ্যাবাউট দ্য জার্মান টিম। জার্মানিতে যাই চলে না কেন, মিডফিল্ডে জামাল মুসিয়ালা আছে, ফ্লোরিয়ান ওয়েটস আছে, জোশুয়া কিমিক আছে, দিস নেমস হ্যাভ বিন দেয়ার, ঠিক আছে? কিন্তু ওদের যেই প্রবলেমটা এতদিন ছিল যে ভাই স্ট্রাইকার প্রবলেমটা, এখন ওই স্ট্রাইকার প্রবলেমটা দূরে যেতেছে যখন আমি দেখতেছি যে 6.5 কিলোমিটার লম্বা একটা হচ্ছে গিয়ে স্ট্রাইকার ভোল্টেমডে খেলতেছে এবং হি ইজ স্কোরিং, হি হ্যাজ বিন ফ্লারিশিং ফর জার্মানি। আমি এই জায়গায় একটা ভালো ব্যাটেল দেখতে চাইতেছি ইকুয়েডরের এগেনস্টে, কারণ ইকুয়েডর ইজ দ্যাট টিম। ভাই তুমি চিন্তা করতে যাও, এই যে লাতিন কোয়ালিফায়ার্স, সেই জায়গায় কিন্তু আর্জেন্টিনার পরে ইকুয়েডর ইজ দ্যাট টিম যারা কিনা পজিশনটা নিছে। নট ব্রাজিল, নট এনি আদার টিম, নট উরুগুয়ে, নট এনি, মানে নট এনি অফ দ্য বিগ জায়ান্টস যেটা কিনা আমরা লাতিন ফুটবল যখন চিন্তা করি তাদের নাম আসে। সি সেই জায়গায় ইকুয়েডরে ময়েসেস কাইসেডো আছে, ওয়ান অফ দ্য মোস্ট ফিজিক্যাল, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স ফ্রম প্রিমিয়ার লিগ। তো সেই জায়গায় আমরা কিছু একটা দেখতে যেতে পারি। বাট দেন এগেন আমি জার্মানি আর ইকুয়েডরের কথা যখন চিন্তা করতে যাবো অ্যালং উইথ দ্য আদার টু টিমস, আই সি জার্মানি কামিং অ্যাট টপ উইথ ইকুয়েডর। আর আমি বাকি দুইটা টিমের ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না, বিকজ আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দোজ টিমস, বাট আই সি বোথ অফ দেম গেটিং আউট। অন্যান্য টিমের থার্ড পজিশনের টিম হয়তো চলেও যেতে পারে, বাট আই ডোন্ট সি দেম কোয়ালিফাইং টু দ্য নেক্সট স্টেজ। আমরা যদি গ্রুপ এফ নিয়ে কথা বলতে চাই, ভাই গ্রুপ এফ ইজ সামওয়াট ইজ ফান, ফান ইন আ সেন্স যে তুমি এই গ্রুপের কোনো টিমই সাপোর্ট করতেছো না, বাট এই গেমগুলো মজা লাগবে, কারণ জাপান ইজ দ্যাট টিম যারা কিনা তোমাকে এন্টারটেইন করতেই আসছে। জাপান থেকে তুমি এক্সপেকটেশন রাখবা না, জাপান থেকে অনেক বেশি তোমার জল্পনা কল্পনা থাকবে না, বাট জাপান ক্যান ডু সামথিং। এখানে তিউনিশিয়াও আছে, আছে নেদারল্যান্ডসও, আর যেই টিমগুলা প্লে অফ বি থেকে কোয়ালিফাই করার চান্স রাখতেছে তার মধ্যে পোল্যান্ডও আছে, যেখানে আমরা লেওয়াকেও দেখতে চাইতেছি। সি লেওয়া যদি থ্রু করে, দিস মাইট বি হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ, তো সেই হিসাবে লেওয়ার থ্রু করা উচিত উইথ হিজ টিম। এবং আমি যদি এখানে বলতে চাই ভাই, নেদারল্যান্ড, জাপান, তিউনিশিয়া আর পোল্যান্ডের মাঝখানে কে গো থ্রু করতেছে, আই সি নেদারল্যান্ডস অ্যাট টপ, বিকজ ক্রেজি টিম। মিডফিল্ডে হচ্ছে গিয়ে স্ট্রং প্লেয়ার আছে, ফ্রেঙ্কি ডিয়ং হ্যাজ বিন ইন আ ভেরি গুড ফর্ম ফর লাস্ট 2 ইয়ার্স। পিছনে ডিফেন্সের প্লেয়ার আছে, তাদের উইং ব্যাক গুলা যথেষ্ট ভালো, দে হ্যাভ গুড স্ট্রাইকার্স, মেফমিস দিপায় আছে। তো চিন্তা করতে গেলে নেদারল্যান্ডস হ্যাজ দ্যাট আপার হ্যান্ড। আমি যদি জাপান আর পোল্যান্ডের মধ্যে চিন্তা করতে চাই, আই স্টিল প্রিফার জাপান, আই স্টিল প্রিফার জাপান টু বি দ্য নাম্বার 2 টিম এই গ্রুপের মধ্যে। তারপর পোল্যান্ড আসতেছে। আমি তিউনিশিয়ার ব্যাপারে খুব বেশি জানি না, বাট আই ডোন্ট সি দেম গোয়িং থ্রু। আমরা গ্রুপ জি নিয়ে কথাবার্তা যদি বলতে যাই, ভাই গ্রুপ জিটা হচ্ছে গিয়ে হালকা করে মজা, হালকা করে মজার উপরে ঝাপসা দিয়ে একটা গ্রুপ বানায় দিয়ে দিছে, যেখানে আমরা ইজিপ্ট, বেলজিয়াম, ইরান আর নিউজিল্যান্ডকে দেখতে যেতেছি। ইরান, নিউজিল্যান্ড এই দুইটা টিমই আমি প্রিটি শিওর যে ইউ আর নট প্রিটি এক্সাইটেড অ্যাবাউট, বাট লেটস টক অ্যাবাউট ইজিপ্ট অ্যান্ড বেলজিয়াম। সি বেলজিয়ামের 2018 সালের টিমের পরে বেলজিয়াম এখন যে টিমটা নিয়ে আসতেছে কেভিন ডি ব্রুইনার আন্ডারে, ওখানে কিছু কিছু প্রমিসিং প্লেয়ার আছে। উই ক্যান টক অ্যাবাউট জেরেমি ডোকু, বাট লেটস টক অ্যাবাউট ইজিপ্ট টু। ভাই ইজিপ্ট এখন ওই যে একটা আছে না যে নিজেদের ফ্লারিশ করার ফর্ম, সেইটার মধ্যে আছে, যেখানে ইজিপ্ট ক্যান বি দ্যাট টিম যারা কিনা হচ্ছে গিয়ে এখানে সেকেন্ড পজিশনে আসতে পারে অ্যালং উইথ বেলজিয়াম এট দ্য টপ। আর আমি নিউজিল্যান্ড আর ইরানের মধ্যে আমার কাছে মনে হয় যে ভাই ইরান ক্যান কোয়ালিফাই, বিকজ দে হ্যাভ আ লট মোর এক্সপিরিয়েন্স দ্যান নিউজিল্যান্ড। বাট আদার দেন দ্যাট, ইফ ইউ টক অ্যাবাউট গ্রুপ এইচ এর মধ্যে আমরা দেখতে পারতেছি একটা পার্সোনাল ব্যাটেল, যে ব্যাটেলটা দেখে আমিও খুশি হব, তুমিও খুশি হবা, দ্যাট ইজ স্পেন ভার্সেস উরুগুয়ে। উরুগুয়ে একটা লাতিন টিম, যে টিমটা ফিজিক্যালিটির উপর নির্ভর করে, যে টিমের মধ্যে ওয়ার্কআউট করানোর মতো প্লেয়াররা আছে। উই ক্যান টক অ্যাবাউট ডারউইন নুনেস, ঠিক আছে, যতই খারাপ হোক ভেরি গুড প্লেয়ার। উই ক্যান টক অ্যাবাউট রোনাল্ডো রাহুল, যতই খারাপ হোক গুড প্লেয়ার। উই ক্যান টক অ্যাবাউট ফেদেরিকো ভালভার্দে,
খারাপের কিছু নাই, সবসময় ভালো প্লেয়ার। আমি স্পেনের কথাও বলতে পারি, এই গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে ক্যাবো ভের্দে আছে, এই গ্রুপের মধ্যে সৌদি আরাবিয়া আছে। সৌদি আরাবিয়া যারা কিনা গত ওয়ার্ল্ড কাপে হচ্ছে আর্জেন্টিনাকে একটা বিশাল সকার দিয়ে দিছিল, যেটা দেখে সবার মাথা মুথাও লেগেছে, বাট দেন এগেন সাউথ 2 তারপর জিতছে। বাট ইফ ইউ টক অ্যাবাউট স্পেন, ভাই দেখো স্পেনের দেলা ফুয়েন্তে যেই টাইপের কোচ, যেই ধরনের সে চিন্তা ভাবনা করে, ইট হ্যাজ টু বি সামথিং যে সে এই স্পেন টিমটাকে ওয়ার্কআউট করাইতেছে, বিকজ হি ডাজেন্ট হ্যাভ জাস্ট আ পুল অফ ইয়াং প্লেয়ার্স যে আমার সেন্টার ব্যাক খেলাইতে হইলে পাউ কুবার্সি খেলাইতে হবে, আমার সেন্টার ব্যাক খেলাইতে হইলে আমার দিন হুইসেনি খেলাইতে হবে, আমার হচ্ছে গিয়ে আলভারো কারেরাসি খেলাইতে হবে, আমার মাঝে হচ্ছে গিয়ে এই প্রেডিক্টেবল প্লেয়ারে খেলাইতে হবে না। হি মাইট গেট প্র্যাগম্যাটিক, হি মাইট গেট দ্যাট টিম যেই টিমটা রেজাল্ট বের করে নিয়ে চলে আসবে, অ্যান্ড উই ডোন্ট নো দ্য প্লেয়ার্স। সাপোজ মিকেল মেরিনো তোমার অন্য কোনো ফাবিয়ান রুইজের বদলে খেলতেছে, মিকেল মেরিনো ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার হু মাইট স্কোর গোলস। ওয়ার জাবাল খেলতেছে, মেবি উই আর নট গোনা সি মোরাতা, বাট দেন এগেন দেয়ার আর প্লেয়ার্স যারা কিনা বেশি হাইপড, বাট দেন এগেন দেলা ফুয়েন্তে স্মার্ট ইনাফ টু গো উইথ আ প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। কিছু কিছু ম্যাচের মধ্যে সুন্দর ফুটবল, কিছু কিছু ম্যাচের মধ্যে রেজাল্টের জন্য ফুটবল, সেই জিনিসটা হিসাবটা তার আছে। উরুগুয়ের ব্যাপারে আমি ভালো আশাবাদী, বিকজ ইটস দেয়ার গ্রাউন্ড, ইটস দেয়ার গ্রাউন্ড, দে আর ওয়ান অফ দ্য টপ টিমস ফ্রম দ্যাট সাইড। ঠিক আছে, তাদের এখন ভালো ভালো প্লেয়ারও আছে, দে আর ইন আ ভেরি গুড রান। তো ওভারঅল চিন্তা করতে গেলে স্পেন, উরুগুয়ে অ্যান্ড সৌদি, আই সি দিস টিমস গোয়িং স্পেন, উরুগুয়ে, সৌদি। এখন যদি আমি একটা গ্রুপ অফ ডেথের কথা বলতে চাই, ভাই এতক্ষণে আসছি আমরা গ্রুপ অফ ডেথ নিয়ে কথাবার্তা বলতে, আর আমি গ্রুপ অফ ডেথে আমি দেখতে পারতেছি ফ্রান্স আছে, নরওয়ে আছে, সাথে আছে সেনেগাল, আর প্লে অফ থেকে আরেকটা টিম ঢুকতেছে যেখানে ইরাক আসার চান্স আছে, বলিভিয়া আসার চান্স আছে, অ্যান্ড হোয়াট এভার। বাট লেটস টক অ্যাবাউট দিস থ্রি টিমস। ভাই সেনেগালের মধ্যে আমি দেখতে পারতেছি সাদিও মানেকে, সাদিও মানু ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার হু ক্যান চেঞ্জ দ্য গেম অন হিজ ওন। ফ্রান্সের মধ্যে আমি দেখতে পারতেছি মেবি গত 10 বছরে সবচেয়ে পলিশড অ্যাটাকিং টিম যারা কিনা রেজাল্ট দিতে পারে। ইউ মাইট সি কিলিয়ান এমবাপ্পে, ইউ আর গোনা সি উসমান দেমবেলে, ইউ আর গোনা সি মাইকেল ওলিসে, ইউ আর গোনা সি ডিজিরে ডুয়ে, ইউ আর গোনা সি রায়ান চেরকি। তোমার যেই ধরনের প্লেয়ার লাগে, তোমার একটা রানার লাগবে, ইউ প্লে কিলিয়ান এমবাপ্পে, ইউ প্লে উসমান দেবেলে। তোমার যদি কোনো ড্রিবলার লাগে, ইউ প্লে রায়ান চেরকি, ইউ প্লে মাইকেল ওলিজে। তোমার যদি এরকম প্লেয়ার লাগে যে মিড থেকে টেম্পো কন্ট্রোল করতে পারে, সি তুমি চিন্তা করতে চাও কান্তে, তুমি চিন্তা করতে চাও কান্তেও কিন্তু রিসেন্ট ফ্রান্সের জন্য খেলছে, কোনে খেলে, সেই হিসাবে চুয়ামিনি, কামাভিঙ্গা মাইট বি হাইপড, মাইট বি রিয়াল মাদ্রিদ প্লেয়ার্স, বাট এই জায়গায় দেশম ক্যান প্লে পোগবা। ভাই পোগবা ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা জলওয়া স্টার্ট করলে এমবাপ্পে টপ স্কোরার হয়ে যাবে আবার, কোনো ধরনের কোনো ডাউট নাই। এই জায়গায় আমি নরওয়েকে দেখতে পারবো হ্যালান্ডের সাথে, যেখানে ওডেগার্ড ওকে ফিট করতেছে, যেখানে সরলোত আছে। সো দিস ইজ গোনা বি দ্য নিউ এজ ব্যাটেল অফ দ্য টিমস, যেখানে ফ্রান্স আর নরওয়ে খেলতেছে। দিস ইজ দ্য গেম যেটা কিনা গ্রুপ স্টেজের মধ্যে এভরিওয়ানস হাইপড অ্যাবাউট। দিস ইজ দ্য টিম যেখানে কিনা সবাই তাকায় থাকবে যে ও দিস ইজ দ্য গেম। আমি দেখতেছি যে এই জায়গায় ফ্রান্স, নরওয়ে এবং সেনেগালকে কোয়ালিফাই করতে একে একে সিরিয়ালে ফ্রান্স, নরওয়ে, সেনেগাল। উই গো ফরওয়ার্ড, উই ফাইন্ড লিওনেল আন্দ্রেস মেসি, উই ফাইন্ড লিওনেল আন্দ্রেস মেসি এগেইনস্ট আলজেরিয়া, অস্ট্রিয়া অ্যান্ড জর্ডান। সি এই ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হয় পার্টিকুলারলি ইজ আ ওয়ার্ল্ড কাপ ফর দ্য কোচেস, কারণ স্ক্যালোনি ওয়ার্ল্ড কাপ জিতছে, রাইট, লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতছে, কিন্তু তার কাছে এখন চান্স আছে নট টু জাস্ট পুট অন দ্য সেম টিম। ভাই এনজো কি খেলতে পারবে না? অফকোর্স খেলতে পারবে। তোমার ক্যাম্প পজিশনে কি তুমি ম্যাকালিস্টারকে চালাই দিতে পারবে না? অফকোর্স চালাই দিতে পারবা। তোমার লাউতারকে খেলতে পারবে না, বাট ইউ হ্যাভ মোর প্লেয়ার্স লাইক সিমিওনে, ইউ হ্যাভ প্লেয়ার্স লাইক নিকো পাস, ইউ হ্যাভ প্লেয়ার্স লাইক মাস্তানতুনো। তুমি এই পুরো জিনিসটা ব্যালেন্স আউট করবা কিভাবে, এবং এই পুরো জিনিসটা তোমাকে রেজাল্ট কিভাবে দিবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দিস টাইম। আমি যদি আলজেরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডানের কথা বলতে চাই, আই সি অস্ট্রিয়া মেবি অ্যাট দ্য সেকেন্ড পজিশন, মেবি আলজেরিয়া হচ্ছে গিয়ে কোনো একটা সকার দিয়েও দিতে পারে, বাট নন অফ দ্য টিমস আর অ্যাজ বিগ অ্যাজ আর্জেন্টিনা। ঠিক আছে, তো সেই হিসাবে চিন্তা করতে গেলে আই সি আর্জেন্টিনা, আলজেরিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া গোয়িং থ্রু। আর্জেন্টিনা টপ, বাকি দুইটা আমি বলবো না। আমরা যদি গ্রুপ কে এর দিকে তাকাই, গ্রুপ কে আমি দেখতে পারতেছি আমার টিম পর্তুগাল এখানে চলে আসছে। ঠিক আছে, আমার টিম পর্তুগাল চলে আসছে, যেখানে তার অপোনেন্ট হইতে যাইতেছে কলম্বিয়া, উজবেকিস্তান, আর আরো একটা টিম যারা কিনা আসতেছে প্লে অফ খেলে। ভেরি হাইপড অ্যাবাউট দিস গেম, পর্তুগাল আর কলম্বিয়ার, কারণ দিস ইজ গোনা বি দ্য গেম অফ দ্য গ্রুপ। ঠিক আছে, তো সেই হিসাবে চিন্তা করতে গেলে পর্তুগালে এখন ওই ধরনের প্লেয়াররা আছে। সাপোজ এট দ্য ফ্ল্যাঙ্কস ইউ মাইট সি রাফায়েলিয়াও কোনো ম্যাচে নাও নামতে পারে, সেই জায়গায় আমরা অন্য প্লেয়ারও দেখতে পারি। পর্তুগালের এই যে টিমটা, যেখানে পিএসজির এই ভিতিনিয়া, পিএসজির নুনো মেন্ডেস, জোয়াও নেভেস খেলতেছে, গনসালো রামোস খেলতেছে, দিজ আর দ্য প্লেয়ার্স যারা কিনা পর্তুগালকে কনফিডেন্স দেয়। ব্রুনো ফার্নান্দেজের এক্সপিরিয়েন্স আছে, ক্রিস্টিয়ানো রোনালদো এই জায়গায় নিজে আছে।
ঠিক আছে? সো আমি গ্রুপ স্টেজ নিয়ে খুব বেশি এখানে কথা বলা বা ডিবেট করার জায়গা নাই। বাট আই এম ভেরি হাইপড অ্যাবাউট দ্য গেম বিটুইন পর্তুগাল অ্যান্ড কলম্বিয়া। আই সি পর্তুগাল গোয়িং থ্রু কমফোর্টেবলি অ্যাট দ্য টপ। কলম্বিয়াকে আমি দেখতেছি সেকেন্ড পজিশনে। উজবেকের এগেইনস্টে অন্য কোন টিম খেলতেছে, এখানে কি কম্বোডিয়ার আসার চান্স আছে কিনা আই ডোন্ট নো। পর্তুগাল এই জায়গায় ইজিলি থ্রু করতেছে অ্যালং উইথ কলম্বিয়া এট 2। ঠিক আছে? আমরা যদি গ্রুপ এল এর কথা বলতে চাই, ভাই গ্রুপ এলটা একটু মজা। গ্রুপ এলটা একটু মজা কেন? কারণ আমরা এই জায়গায় দেখতেছি ইংল্যান্ডকে along with ক্রোয়েশিয়া, along with পানামা, along with ঘানা। ভাই ঘানা পানামার কথা যদি বলতে চাই, এই দুইটা টিমই না একটু ফিজিক্যাল টিম। তো সেই জায়গায় ইংল্যান্ড উইথ ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াডস, এটা যেটা কিনা প্রত্যেকবারই হয়, ইংল্যান্ড উইথ ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াডস খেলতে নামতেছে ক্রোয়েশিয়ার এগেইনস্টে। ক্রোয়েশিয়ার এই জায়গায় আমি অ্যাটলিস্ট লুকা মডরিচকে চাই যে সে গো থ্রু করুক, মেবি নট টু দ্য ফাইনালস, নট টু দ্য সেমিস, বাট সে এই গ্রুপটাতে একটা সলিড পারফরমেন্স দিক, তার টিম একটা সলিড পারফরমেন্স দিক। তো সেই জায়গায় ইংল্যান্ডকে আমি টপে রেখে আইসি ক্রোয়েশিয়া এট 2 অ্যান্ড ঘানা এট 3, কারণ আই লাভ মোহাম্মদ কুদুস, আই লাভ দিস প্লেয়ার। সে নিজে ম্যাচ বের করে ফেলতে পারে। এখন এই যে যত আলাপ আলোচনা আমরা করলাম গ্রুপগুলাকে নিয়ে, আমরা একটা জিনিস নিয়ে এখন পর্যন্ত ডিসকাস করি নাই যে ভাই এই ওয়ার্ল্ড কাপটা আসলে চেঞ্জ করতে পারে কারা, এই ওয়ার্ল্ড কাপের জন্য কে কিভাবে কিভাবে বেনিফিশিয়াল হইতে যাইতেছে। আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপটা চেঞ্জ করতে পারে দ্য কোচেস, দ্য ট্যাকটিক্যাল মাইন্ডস, দ্য ওয়ে দে গোনা পুট অন দ্য শো। কারণ উজবেকিস্তানের কোচও স্ট্রং, স্মার্ট আছে। আমি সেই জায়গায় দেখতেছি ব্রাজিলের সাথে কার্লো আনচেলত্তিও অনেক কিছু করতেছে। আমি দেখতে পাচ্ছি স্ক্যালোনির কাছে একটা পরীক্ষা আছে, রবার্তো মার্তিনেজ পডকাস্টে গিয়ে গিয়ে বলতেছে রোনালদো সেই করবে। তো এই জায়গায় অনেকগুলা মানে কোয়েশ্চেন্স আমরা দেখতেছি, এবং অনেকগুলা কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো এই কোচদেরকেই বের করতে হবে। কারণ আলটিমেটলি গ্রুপগুলা যতটা না ইজি, গ্রুপগুলা যতটা না ইজি, কারণ তুমি চিন্তা করতে যাও গত ওয়ার্ল্ড কাপে যেখানে আমরা দেখতে পারতেছি যে কোস্টারিকা অ্যান্ড জাপান ইজ গোয়িং থ্রু, নট স্পেন জার্মানি। এরকম সিচুয়েশন নাই এই ওয়ার্ল্ড কাপে যে কোনো গ্রুপের মধ্যে। দো এই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা গেম সেলিব্রেটেড হবে। বড় টিম যখন সাপোজ হ্যারিকেন কোনো একটা গেমের মধ্যে হ্যাটট্রিক মেরে দিচ্ছে, অফকোর্স দেয়ার্স গোনা বি সেলিব্রেশন। এবং পুরো জিনিসটা সেট আপটাই এরকম ভাবে হয়েছে যে সাপোজ রোনালদো যদি গ্রুপ স্টেজে তিনটা টিমের এগেইনস্টে 5টা গোলও মারে, আনলাইকলি, সাপোজ গোল মারেও 5টা, উই আর গোনা সেলিব্রেট, উই আর গোনা ওয়াচ দ্যাট। এই ভিউয়ারশিপ, এই টিআরপিটার জন্য গেমটা রেডি করা হয়েছে। সাপোজ তারপর যত বড় টিমগুলা রাউন্ড অফ 32-তে গিয়ে দেখা করবে, 16-এ গিয়ে দেখা করবে, অ্যান্ড দ্য বেস্ট অ্যামং দোজ উইল গো টু দ্য ফাইনালস, উইল গো টু দ্য সেমিস। বাট এই জায়গায় যখন আমরা দেখতে যাবো যে ভাই পর্তুগাল আর্জেন্টিনা একটা ব্যাটেল হচ্ছে, মেবি ব্রাজিলে হচ্ছে গিয়ে একটা ভালো কম্পিটিশনের মুখে পড়বে, দেয়ার মাইট বি আ ফিউ কোয়েশ্চেন্স অ্যান্ড উই অফকোর্স গোনা টক অ্যাবাউট কোন 5টা টিম হয়তো ফেভারিটস আমার কাছে। বাট দেন এগেন তোমার মতামত কি, গ্রুপগুলা নিয়ে কি আলোচনা, কি কি চিন্তা করতেছো, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও গাইস। এন্ড আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।